নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব। আজকে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি তাল ফুরুলি আর তালের পাটিসাপটা বানাবো। তার সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। কত বড় তাল নিয়ে এসেছি, আর ভালো কুচকুচ করছে। এই তালটাই আজকে গুলাবো বন্ধুরা। এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, তাই অর্ধেক করে মানে দু রকম গুলবো, আমি গুলে নেব। কেননা একরকম ডিজাইন করব, আর একরকম এটা হাফ দিয়ে দিলাম, ওইটা হাফ দিয়ে দিলাম। তার সঙ্গে ময়দা আছে, ময়দা দিয়ে দেবো। এই ময়দা নিয়েছি হাফ বাটি, এই হাফ বাটি অর্ধেক করে করে দুটোই দিয়ে দেবো, এটাই হাফ ওটাই হাফ। এর মধ্যে দিয়ে দেবো এবার চিনি, এটা 2 চামচ দিয়ে দিই। এবার দেবো লবণ স্বাদ মতো। এবার দিয়ে দেবো দুধ। এবার হাতে করেই আমি মেখে নেবো খুব সুন্দর করে। আর বাড়িতে যদি দুধ না থাকে, গুঁড়ো দুধ দিয়ে দেবেন। গুঁড়ো দুধ যদি না থাকে দেবেন না, জল দিয়ে গুলে নেবেন। দুধটা দেওয়া হয় টেস্ট বাড়ানোর জন্য। এই যে বন্ধুরা, তাল গুলে নিচ্ছি, এবার তালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু পাটিসাপটার গোলা। বন্ধুরা, পাটিসাপটার গোলাটা তো রেডি হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে নেব, দিয়ে পুরটা তৈরি করব। বন্ধুরা, বোতলে তো ঢেলে নিয়েছি দেখুন। আর এখন এই তালের ব্যাটারটা দিয়ে আমি এখনো ঘুরিয়ে ডিজাইন করে নেব খুব সুন্দর করে। এবার সাদা ব্যাটারটা দিয়ে দেবো ওর উপরে, এর উপরে দিয়ে এখন ছড়িয়ে দেবো। এই যে দেখুন। আর দেখতে তাল দিয়ে যে এত সুন্দর পাটিসাপটা বানানো যায় ডিজাইন করে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি পুরটা দিয়ে দেবো এর উপরে, একদম পুরোটা জুড়ে দেখুন পুর দিয়ে দিলাম। এবার পাটির মতো গুটিয়ে নেব। এতক্ষণে হচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখুন দিদি ভাই, খুব সুন্দর লাগছে না? আপনারাও কিন্তু তাল থাকতে থাকতে তালের পাটিসাপটা বানিয়ে খেয়ে নিন, তা নাহলে কিন্তু তাল চলে গেলে কিন্তু আর পাবেন না। কতটা সুন্দর হয়েছে। এই যে তুলে নিলাম, আর দেখুন কতটা সুন্দর লাগছে। আর একটা যে দিয়ে দেবো, তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম। এই যে একটা কলার ডাঁটা নিয়েছি, সেই ডাঁটার সাহায্যে কিন্তু আমি তেল দিচ্ছি, আর মাথাটা কিন্তু আমি থেতো করে নিয়েছি। তা বন্ধুরা, ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই। সাদা গোলাটা দিয়ে দিলাম, এবার ছড়িয়ে দেবো। এবার গুটিয়ে নেব। খুব সুন্দর লাগছে কিন্তু, কতটা সুন্দর হয়েছে।
এই যে তুলে নিলাম। বন্ধুরা, এটা তালের কিন্তু পাটিসাপটা বানাবো। আর এর মধ্যে আমি পুর দেবো না, কিন্তু নারকেল কুঁড়া দিয়ে দিয়েছি এর মধ্যে। তালের পাটিসাপটাটা খুব সুন্দর হয়েছে না? কতটা সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, পাটিসাপটা বানানো হয়ে গেছে। এইবার আমি তাল ফুরুলি বানাবো। তার জন্য আমি চাল গুঁড়ি দিয়েছি, সুজি দিয়েছি, আর দিয়েছি ময়দা, দিয়েছি চিনি আর তাল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে বন্ধুরা, এবার তালের বড়াগুলো আমি ভেজে নেব ছোট্ট ছোট্ট করে দিয়ে। এই যে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট করে। আর এর মধ্যে কিন্তু আমি নারকেল কুচি দিয়েছি, সেটা কিন্তু আপনাদের দেখানো হয় নাই। নারকেল কুচি করে দিলে কি দাঁতে পড়লে খেতে বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে তাল ফুরুলি গুলো বানিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে না? দেখুন আস্তে আস্তে জাল দিয়ে কত সুন্দর কালারটা এসছে দেখুন। হয়ে গেছে, তুলে নেবো এবার। আর কত ছোট দিয়েছিলাম, দেখুন কতটা ফুলেছে। আর একসঙ্গে কিন্তু অনেকটা তুলে নেবেন, দিয়ে এইভাবে দেবেন। কতগুলো দিয়ে যায় দেখুন। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর করে আবার ভেজে নিলাম। দেখতে ভালো লাগছে না? দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। কালারটা দেখুন। তাহলে যে কোনো জিনিসই বানালে দেখতে খুব সুন্দর লাগে। তা বন্ধুরা, ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, দেখুন তাল ফুরুলি আর পাটিসাপটা তো বানিয়ে ফেলেছি। কত সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। আর আপনারা কিন্তু এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো দুর্দান্ত লাগবে। আর দেখতেই কত সুন্দর লাগছে দেখুন তো কালারটা। আর তাল দিয়ে বানানো যে এত সুন্দর লাগে। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।